কোনো মেয়েরই ইচ্ছা করে না বিয়ের পরে তার বাপের বাড়িতে বসে খাক। কোনো মেয়ে চায় না, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে, তার নিজের বাড়ি হবে, সাজানো গোছানো সংসার। তো আমার কপালে জানি না কবে সেই সুখটা আসবে। হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম আর ভালোবাসা জানাই। অনেকে জানো, অনেকে জানো না, এই বাড়িটা হচ্ছে ভাড়া বাড়ি। আমরা থাকি, কিন্তু কখনো তাকে ভাড়া বাড়ি বলে মনেই করিনি, কারণ নিজের মতো করে গুছিয়ে রেখেছি যত্নে, নিজের মতো করে সাজিয়ে রেখেছি ভালোবাসা দিয়ে। প্রত্যেকটা ইট আমার ছোঁয়া। কিভাবে কি গুছিয়ে রাখলে ভালো হয় নিজের মতো করে, দেখতেই পারছো আমার বাবা কাজ করছে। তো যাই হোক, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে নিজের একটা সংসার হবে গোছানো, কিন্তু হয়তো জানি না কবে আমার সেটা হবে। তবে এই ভাড়া বাড়িটাই আমার এখন ঠিকানা, আমার ঠিকানা, আমার নিজের ঠিকানা। এখানে আসলে যেই শান্তি সেটা আমি কোথাও পাই না, হোক না সেটা বাপের বাড়ি। বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের বাপের বাড়ি কিন্তু পর হয়ে যায়। খুব হাতে গোনা কম যে বাপের বাড়ি খুব নিজের হয়ে থাকে, কিন্তু আমার কপালেও সেটা নেই যে বাপের বাড়িটা নিজের, না কোনোদিনও ছিল, না এখন আছে। হ্যাঁ, সবাই তো ভালোবাসবে, কিন্তু নিজের সংসারটা একটা আলাদাই টান। বিয়ের পর এখন নিজের সংসার হয়েছে, নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকি। যাই হোক, দেখো এখন ভিউটা কত সুন্দর লাগছে আমার জানলা দিয়ে। তো এটাই, মেয়েদের কোনো বাড়ি হয় না, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি। বিয়ের পর মেয়েদের নিজে যদি কখনো কিছু করতে পারে সেটাই হয় আপন। আর আমি জানি না আমার নিজের কবে কি করতে পারবো। জানো, যতই বিয়ের পর বাপের বাড়ি যাও না কেন, ওটা কোনো দিনও নিজের হবে না। হয়তো হাতে গোনা একটা থেকে দুটো হয়তোবা তেমন নিজের হতে পারে, কিন্তু বেশিরভাগ মেয়ের কপালেই কিন্তু অতটাও সুখ নেই যে বিয়ের পর বাপের বাড়িটা নিজের হবে, কিংবা শ্বশুর বাড়িটাকে নিজের করে নিতে পারবে। তো যাই হোক, চলো। বাবা, আমুল দুধটা এইভাবে ফেলেছিস আর এইভাবে খেতে হচ্ছে, তাই ভালো লাগছে খেতে? পড়ে যাবে, পুরো গায়ে পড়ে যাবে কিন্তু। পুরো দিনটা লেগে গেল এই কাজে। এই ভিডিওটা 2-3 দিন ধরে কিন্তু করা। তো যাই হোক, আমার বর কিন্তু আজকে ছিল একাদশী আর ডাব নিয়ে এসেছিল, তাই বাবা কিন্তু একাদশী ছিল, তাই বাবাকে ডাবের জল দিলাম। আর এই ভিডিওগুলো 2 থেকে 3 দিনের হবে। তো ওদিকে সিঁড়িও করছিল, তারপর বিকালের দিকে আমি ভাবলাম চলো আমিও একটুখানি হাতে হাতে কাজ করে দিই। আর এই যে যে বালিগুলো দেখছো, এই বালিগুলো কিন্তু নদী থেকে আনা, জানো। আমার বর মানে তোমাদের দাদা ভাই নদী থেকে বস্তায় করে বালি নিয়ে এসছে, আর সিমেন্টটা কেনা। আর ঘরের ইট ছিল, সেই ইটগুলো যেগুলো বেঁচেছে জালনা ভেঙে, সেগুলো বাবা একটু সিঁড়িটা ভেঙে ভেঙে গেছে, তাই ওখানে একটু ডিজাইন করে দেবে তাই বলেছে। এটাও দেখো তার পরের দিনের ভিডিও। বাড়ির কাজ অল্প অল্প করে হচ্ছে, তবে বাবা সারাটা দিন কিন্তু এখানেই পরিশ্রম করছে। রাত্রেবেলাও দেখো ঘরের মেঝেগুলো খারাপ হয়ে গেছিলো, যেহেতু এখানে ফর্সি মানে পাথর দেওয়া ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সেগুলো সিমেন্ট দিয়ে লাগিয়ে দিচ্ছে। কথায় আছে, নিজের বাড়িতে জোর দিয়ে চলবে কেউ কিছু বলবে না, পরের বাড়িতে কিন্তু হালকা করেও চলা যায় না, কথায় আছে না। তো চলো, আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ